ভূমি মালিকদেরকে সুখবর প্রদান করার মাধ্যমে জমির খাজনা বা ভূমি উন্নয়ন কর প্রদান করার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বেশ কিছু নতুন নিয়ম নিয়ে আসা হয়েছে। এখন থেকে আপনি এই নিয়মের মাধ্যমে আপনার জমির ভূমি উন্নয়ন কর বা আপনার জমির যে খাজনা সেই খাজনা আপনি পরিশোধ করতে পারবেন বা আপনাকে পরিশোধ করতে হবে। আগে যেরকম ভূমি উন্নয়ন কর প্রদান করার জন্য 2021 সালের পূর্বে আপনাকে যখন ভূমি উন্নয়ন কর প্রদান করতে হতো, তখন সশরীরে হাজির হয়ে বা ফিজিক্যালি হাজির হয়ে ভূমি অফিসে যাওয়ার মাধ্যমে আপনাকে ভূমি উন্নয়ন কর প্রদান করার জন্য প্রসেস গ্রহণ করতে হতো। কিন্তু পরবর্তীতে 2021 সালের পরবর্তীতে বাংলাদেশে ক্যাশলেস ভূমি উন্নয়ন কর ব্যবস্থা চালু করা হয় এবং যার পরিপ্রেক্ষিতে 2023 সালে বাংলাদেশের প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা উপজেলার অন্তর্গত যে ভূমি অফিসগুলো আছে, প্রত্যেকটা মৌজাতেই যে ভূমি ইউনিয়ন অফিসগুলো, যে ইউনিয়ন ভূমি অফিস, পৌর ভূমি অফিস, জেলা পর্যায়ে ভূমি অফিস এবং বিভাগীয় পর্যায়ে ভূমি অফিস, যে কোনো ক্ষেত্রে আপনি ভূমি অফিসগুলোতে যাওয়ার মাধ্যমে আপনার ভূমি উন্নয়ন কর বা জমির খাজনা পরিশোধ করার কোনো প্রয়োজন আর পড়েনি। সমস্ত বাংলাদেশে যেখানে যেখানে ভূমি অফিসগুলো আছে সেই ভূমি অফিসগুলোর অন্তর্ভুক্ত হয়ে আপনি অনলাইন প্ল্যাটফর্ম ইউজ করার মাধ্যমে, সম্পূর্ণ অনলাইন ব্যাংকিং সিস্টেম ব্যবহার করার মাধ্যমে আপনি ঘরে বসেই ভূমি উন্নয়ন কর প্রদান করার একটি সিস্টেম, যেটাকে ক্যাশলেস ভূমি উন্নয়ন কর ব্যবস্থা বলা হয়, সেই ক্যাশলেস ভূমি উন্নয়ন কর ব্যবস্থা বাংলাদেশের প্রত্যেকটা জেলার প্রত্যেকটা থানাতেই চালু করা হয়। তবে এই ক্যাশলেস ভূমি উন্নয়ন কর ব্যবস্থার কথা বলা হলেও বা অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান আদান প্রদানের যে বিষয়টি যেটা চালু করা হয়েছিল বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, ওই সময় যেনারা ক্ষমতায় ছিলেন তেনারা এই বিষয়টি প্রচার করলেও বাস্তবে দেখা গিয়েছে যে সম্পূর্ণ তার ভিন্ন চিত্র। অর্থাৎ সেখানে ভূমি উন্নয়ন কর প্রদান করার জন্য অনলাইন প্ল্যাটফর্ম যখনই কোনো ভূমি মালিক ব্যবহার করতে গিয়েছে, সেক্ষেত্রে তাকে আবার কিন্তু সশরীরে ভূমি অফিসে হাজিরা দেওয়া লেগেছেই। কোনোভাবেই কোনো ভূমি মালিক সশরীরে ভূমি অফিসে যাওয়ার ছাড়া বা না যেয়ে উনি কোনোভাবেই কিন্তু ওনার ভূমি উন্নয়ন কর প্রদান করতে পারেনি। এমনকি এখনও পর্যন্ত বাংলাদেশে যে ভূমি অফিসগুলো আছে, যারা অনলাইনে নিবন্ধন করেনি বা গত বছর যারা নিবন্ধন করে যাদের হোল্ডিং অ্যাপ্রুভ করেনি, তারা কোনোভাবেই কিন্তু এই অনলাইনে সরাসরি নিজে ভূমি অফিসে উপস্থিত না হয়ে শুধুমাত্র অনলাইনে যে মাধ্যমগুলো আছে, অনলাইন যে প্ল্যাটফর্ম আছে বা অনলাইন যে ব্যাংকিং সিস্টেম আছে, যেরকম বিকাশ, নগদ, রকেট, এই যে প্ল্যাটফর্মগুলো ইউজ করার মাধ্যমে বা ব্যাংকিং সিস্টেম ইউজ করার মাধ্যমে তিনি ঘরে বসেই যে খাজনা পরিশোধ করতে পেরেছেন নতুন একজন খাজনা প্রদানকারী হিসেবে, এ ধরনের কোনো সিস্টেম কিন্তু বাংলাদেশে এখনও পর্যন্ত চালু ছিল না। যদিও নামে বলা হয়েছে যে ক্যাশলেস ভূমি উন্নয়ন কর ব্যবস্থা চালু হয়েছে, এখন কোনো ভূমি মালিককে খাজনা দেওয়ার জন্য ভূমি অফিসগুলোতে যাওয়া লাগবে না। উনি বাড়িতে বসে থেকেই বা পৃথিবীর যে কোনো প্রান্তে বসেই ওনার হাতে থাকা যে মোবাইল ফোন আছে সেই মোবাইল ফোন ব্যবহার করে উনি অনলাইনে বা আপনার নেটওয়ার্ক সিস্টেমের আওতাভুক্ত হয়ে উনি ওনার ভূমি উন্নয়ন কর প্রদান করতে পারবে। কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন, যার কারণে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসে ওনারা সর্বপ্রথমে দেখেছে যে বিগত সরকার বাংলাদেশের মানুষকে ডিজিটালাইজেশন পদ্ধতি উপহার দেওয়ার নাম করে এই ভূমি সেক্টরে মূলত বাংলাদেশের নাগরিকরা ভূমি সেবা গ্রহণ করার ক্ষেত্রে কোনোভাবেই পরিপূর্ণ ডিজিটাল বা অটোমেশন সিস্টেমের মাধ্যমে তারা তাদের ভূমি উন্নয়ন কর বা খাজনা কখনো পরিশোধ করতে পারেনি। কেননা যখনই আপনি অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করার মাধ্যমে খাজনা প্রদান করার জন্য আপনি আপনার নিবন্ধনকৃত যে আইডি বা আপনার যে অনলাইনে যে আপনি নিবন্ধন করেছেন সেই নিবন্ধনে যখনই আপনি খতিয়ান অ্যাপ্রুভের জন্য আপনি সেটা পাঠিয়েছেন বা আপনি যখন খাজনা বা দাখিলার যে পূর্ববর্তী চেক আছে সেই পূর্ববর্তী চেক বা দাখিলা যখন সেখানে আপনি সাবমিট করেছেন, তখন আপনার সেই হোল্ডিং অ্যাপ্রুভালের জন্য দীর্ঘদিন অপেক্ষা করতে হয়েছে। যদিও সরকারের পক্ষ থেকে নিয়ম ছিল যে 7 কর্মদিবসের ভিতরে একজন ভূমি মালিক যিনি হোল্ডিং অ্যাপ্রুভালের জন্য সেখানে পাঠাবে তার সেই হোল্ডিং অ্যাপ্রুভ করে দিতে হবে। কিন্তু দেখা গিয়েছে যে 7 কর্মদিবস পার হয়ে গেল ওই ভূমি মালিক যিনি ওনার খাজনা প্রদানের জন্য হোল্ডিং অ্যাপ্রুভালের জন্য ওনার একটি দাখিলা অথবা ওনার যে খতিয়ানের অন্তর্ভুক্ত বা যে খতিয়ানে খাজনা উনি প্রদান করতে চান সেই খতিয়ান উনি সাবমিট করেছেন, ওনার সেই খতিয়ানের হোল্ডিং অ্যাপ্রুভ করা হয়নি। যার কারণে পরবর্তীতে হয়রানি হলেও বা সময় না থাকলেও, অর্থাৎ উনি যদিও ব্যস্ত মানুষ তারপরেও দেখা গিয়েছে যে উনি কিছুটা সময় বের করে ওনাকে সশরীরে বা ফিজিক্যালি আবার ওই ভূমি অফিসে যাওয়া লেগেছে এবং ভূমি অফিসে যাওয়ার মাধ্যমে ভূমি অফিসের দায়িত্বশীল যে নায়েব বা তহসিলদার মহোদয় আছে ওনাদের সাথে যোগাযোগ করে ওনাদেরকে বলার পর বা ওনারা আপনার খতিয়ান যদি আপনি যেটা সাবমিট করেছেন অ্যাপ্রুভালের জন্য আপনার সেই খতিয়ান দেখার পর সেই নায়েব বা তহসিলদার আবার আপনার থেকে বাড়তি কিছু টাকা নিয়ে বা আপনার থেকে বাড়তি হয়তো খাজনার পরিমাণ যেটা আছে তার থেকে কিছু পরিমাণ বাড়তি টাকা আপনার থেকে নিয়ে তবেই কেবল আপনার হোল্ডিং অ্যাপ্রুভ করেছে।
তবে কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম ছিল। তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গিয়েছে যে কিছু কিছু আপনার নায়েব বা তহসিলদার তারা সরকারি নিয়ম ফলো করে 7 কর্মদিবসের ভিতরে হোল্ডিং অ্যাপ্রুভ করে দিলেও আপনার বেশিরভাগ অর্থাৎ সিংহভাগ নায়েব বা তহসিলদারই তারা ওই ব্যক্তির থেকে বাড়তি টাকা যতক্ষণ পর্যন্ত গ্রহণ করতে না পেরেছে বা যতক্ষণ পর্যন্ত না নিতে পেরেছে ততক্ষণ পর্যন্ত তারা ওই হোল্ডিং অ্যাপ্রুভ করেনি। তো এই কারণে ভূমি মালিকদের যে হয়রানি বা ভূমি মালিকদের যে ভোগান্তি বা ভূমি মালিকদের যে অর্থের অপচয় বা সময় নষ্ট, এটা কিন্তু তাদের প্রত্যেকেরই হয়েছে। এই জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসে ওনারা সর্বপ্রথম এই জায়গা থেকে ভূমি মালিকদেরকে হয়রানি মুক্ত করার জন্য এমনকি সম্পূর্ণ অটোমেশন সিস্টেমে ওনারা যেন ভূমি উন্নয়ন কর বা খাজনা প্রদান করতে পারেন, সেই জন্য আমাদের এই যে 1 ডিসেম্বর থেকে সকাল 9টার পরবর্তীতে বাংলাদেশের সম্পূর্ণ অটোমেশন সিস্টেমে আপনার হোল্ডিং অ্যাপ্রুভ সহ আপনি আপনার 5টা ভূমি সেবা গ্রহণ করতে পারছেন এই অনলাইন প্ল্যাটফর্ম ইউজ করে। তবে এক্ষেত্রে আজকের ভিডিওতে যেহেতু আলোচনা করব অনলাইনে ভূমি উন্নয়ন কর কীভাবে প্রদান করবেন, আজকের আলোচনাতে আমি এই বিষয়টি আপনাদের সামনে ক্লিয়ার করব। তো যেহেতু এখন বর্তমানে সম্পূর্ণ অটোমেশন সিস্টেমে খাজনা প্রদান করার সিস্টেম চালু হয়েছে বা নিয়ম চালু হয়েছে, এক্ষেত্রে আপনার অনলাইনে খাজনা প্রদান করার জন্য আপনাকে আর ভূমি অফিসে যাওয়া লাগবে না। শুধুমাত্র আপনার যে নিবন্ধন চালু আছে পূর্ব থেকে, যেটা নাগরিক কর্নার বা আপনার www.land.gov.bd অথবা ldtax.gov.bd এই ওয়েবসাইটগুলোতে ঢোকার মাধ্যমে যারা নাগরিক কর্নারে যে আগে নিবন্ধন করেছে বা তারা রেজিস্ট্রেশন করেছে তাদের সেই রেজিস্ট্রেশনকৃত আইডিতে ঢোকার মাধ্যমে আপনারা যে খতিয়ানের খাজনা প্রদান করতে চান সেই খতিয়ানের একটা ছবি উঠিয়ে ওখানে সাবমিট করবেন। এরপরে আপনাকে 7 কর্মদিবসের ভিতরে যেটা খতিয়ান অ্যাপ্রুভালের কথা বলা হয়েছিল সেটা অটোমেটিক আপনার 24 ঘন্টার ভিতরে ওই খতিয়ান অ্যাপ্রুভ হয়ে যাবে বা আপনার হোল্ডিং অ্যাপ্রুভ হয়ে যাবে। এরপরে আপনার হোল্ডিং অ্যাপ্রুভাল হয়ে গেলে বা হোল্ডিং অ্যাপ্রুভ হয়ে গেলে পরবর্তীতে আপনার ওই খতিয়ানের উপরে কত টাকা খাজনা এসেছে সেটা সরাসরি ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে বা যে বর্তমানে যে মনিটরিং সিস্টেম চালু হয়েছে বা যে আপনার খতিয়ান এবং খাজনা বা আপনার খতিয়ানের উপরে কত টাকা খাজনা আসছে সেটা কন্ট্রোল যে সিস্টেম চালু হয়েছে সেখান থেকে সরাসরি আপনার মোবাইলে যোগ হয়ে যাবে বা আপনার সেই নিবন্ধনকৃত আইডিতে যোগ হয়ে যাবে যে আপনার কত টাকা এখানে খাজনা প্রদান করতে হবে। এরপরে আপনি অনলাইন পেমেন্টে আপনি যাওয়ার মাধ্যমে বা অনলাইনে আপনি যখন পেমেন্ট করবেন সেই সময় অনলাইন পেমেন্টে ক্লিক করার মাধ্যমে আপনি বিকাশ ব্যবহার করে, নগদ ব্যবহার করে অথবা রকেট ব্যবহার করে আপনি যে কোনো একটি মাধ্যম ব্যবহার করে আপনার ওই খাজনার যে টাকা পরিমাণ এসেছে সেই টাকাটা আপনি পেইড করে দিতে পারবেন। এবং এই খাজনার টাকা আপনি পেইড করে দিলে আপনার অনলাইনে আপনার আবার যে খাজনা প্রদানের আপনার যে চেক বা দাখিলা সেই দাখিলা আপনার চলে আসবে। পরবর্তীতে আপনি সেই দাখিলা আবার প্রিন্ট করে রেখে দিতে পারবেন অথবা ডাউনলোড করে রেখে দিতে পারবেন। তাহলে বর্তমানে সম্পূর্ণ এই অটোমেশন সিস্টেমে আপনি এখন ঘরে বসেই এবং পৃথিবীর যে কোনো প্রান্তে বসেই আপনার জমির খাজনা আপনি নিশ্চিন্তে প্রদান করতে পারবেন। এক্ষেত্রে আপনার জমির খাজনা প্রদান করার জন্য আপনার কোনো ভূমি অফিসে যাওয়া লাগবে না এবং কোনো ভূমি অফিসের দায়িত্বশীল নায়েব বা তহসিলদারের সাথে যোগাযোগ করা লাগবে না। জাস্ট আপনার এই প্রসেসিংটা জানতে হবে এবং এই প্রসেসিং অবলম্বন করার মাধ্যমে বা ফলো করার মাধ্যমে আপনার খতিয়ান আগে সর্বপ্রথম হোল্ডিং অ্যাপ্রুভালের জন্য সেখানে সাবমিট করতে হবে। অটোমেটিকভাবে আপনার যদি সাবমিট পর্যায়ে অর্থাৎ আপনার যে নিবন্ধন অনলাইন নিবন্ধন আইডি যদি সঠিক হয় এবং আপনার আইডিতে যদি আপনি খতিয়ানটি সঠিকভাবে অ্যাপ্রুভালের জন্য সেখানে সাবমিট করতে পারেন, সেক্ষেত্রে আপনি নিশ্চিন্তে আপনার হোল্ডিং আপনি অ্যাপ্রুভ করে নিতে পারবেন। তবে মনে রাখবেন ভিউয়ার্স, আপনার হোল্ডিং অ্যাপ্রুভালের জন্য শুধুমাত্র যে আপনার অরিজিনাল খতিয়ান বা খতিয়ানে সেখানে সাবমিট করতে হবে তা নয়, কিন্তু পূর্বে আপনি খাজনা প্রদান করেছেন সেই খাজনা প্রদানের দাখিলা বা চেকও যদি আপনার থাকে তাহলে আপনি সেই দাখিলা বা চেক ওখানে সাবমিট করার মাধ্যমেও আপনার হোল্ডিং অ্যাপ্রুভ করে নিতে পারবেন। তাহলে ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন আপনি শতভাগ অটোমেশন সিস্টেমের মাধ্যমে আপনার হোল্ডিং অ্যাপ্রুভ করে আপনি খুব ভালোভাবে এই প্রসেসের মাধ্যমে আপনার জমির খাজনা আপনি ঘরে বসে প্রদান করতে পারছেন এবং এত সুন্দর একটি সিস্টেম বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে উপহার দেওয়া হয়েছে।